কাল থেকে নামাজ পড়বে। আমার ভাইরা কিছু কিছু দোকানে দেখবেন লেখা থাকে আজ নগদ কাল বাকি, থাকে কি থাকে না? এখন বলেন এই কাল কি কোনোদিন আসে? আসে কি? কোনোদিন আসে না। শয়তান তাদেরকে দেখায় আজকে নয় হুজুর যাবারে সব ঠিক আছে, কিন্তু আজকে তোর নামাজ পড়া লাগবে না, আজকে তোর আল্লাহর ইবাদত করা লাগবে না। ও যুবক, আজকে যারা তোমরা এখানে বসে আছো একবার কল্পনা করে দেখো, তোমার খেলার বন্ধু অনেক আজকে পৃথিবীর বুকে নাই, ঠিক কিনা? তোমার সাথে একসাথে স্কুলে যেত, তোমার সাথে একসাথে কলেজে যেত, তোমার সাথে বিশ্ববিদ্যালয়ে যেত, তারা আজকে তোমার পাশে নাই। আজকে তুমি এখানে বসে আছো বটে, কিন্তু তোমার সেই বন্ধু আজকে কবরস্থানে শুয়ে পড়েছে। আমার ভাইরা, ও যুবক ভাইরা, বিশ্বনবী বলেন বা'কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে ইন্তেকাল করবে। যে অবস্থায় সে ইন্তেকাল করবে ওই অবস্থায় তাকে উঠানো হবে। এটা খুব কঠিন হাদিস। আজকে যুবকেরা রাত্র হয়ে গেল, শীতের সময়, পৃথিবীর কেউ দেখে না, ঘরে দরজা আটকে দিল, ঘরে দরজা আটকে দেওয়ার পরে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে মোবাইলটা খুললো, মোবাইলের ডিসপ্লে চালু করলো, অশ্লীল ভিডিও, নেকেড ভিডিও চালু করে দিল। দেয় কি দেয় না ভাইরা বলেন তো দেখি? অশ্লীল ভিডিও চালু করে দিল, মোবাইলের ডিসপ্লে অশ্লীল ভিডিও চলতেছে, চলতে চলতে হঠাৎ করে দেখা গেল সে যেন তার সামনে কি যেন একটা দেখতে পেল, বিশাল আকারে দৈত্য আকারে কাকে যেন দেখতে পেল। হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল, চিৎকার দিতে চাইলো ভয়ানক দৃশ্য দেখে, মাকে মা বলে ডাকতে চাইলো, পিতাকে আব্বু বলে ডাকতে চাইলো, কিন্তু তার মুখ দিয়ে একটু আওয়াজ বাইর হলো না। সে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, চিৎকার দিতে পারলো না। গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল, গায়ের প্রত্যেকটি লোম দিয়ে ঘাম বাইর হওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে বুঝতে পারলো যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। আমার ভাইরা মনে মনে কল্পনা করে আজকে এখান থেকে বসে একটু চিন্তা করে, যখন মালাকুল মউত হঠাৎ করে তার সামনে চলে এলো, তখন পর্যন্ত তার মোবাইলে ওই অশ্লীল ভিডিও নাকি ভিডিওগুলো চলতেছিল, কেউ বন্ধ করার কেউ নাই, কানে হেডফোন ছিল। এই অবস্থায় মালাকুল মউত তাকে সাক্ষাৎ করে তার জানটা কবজ করে নিল। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে যখন ওঠানো হবে, বিশ্বনবীর এই হাদিস রিসার্চ করলে দেখা যায় ওই নেকেড ছবি দেখতে দেখতে কানে অশ্লীল হেডফোন লাগানো মুহূর্তে তাকে আল্লাহর সামনে হাসরের ময়দানে ওঠানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে মনে একটুখানি কল্পনা করুন, যখন তখন মৃত্যু হবে, কেউ বাঁচাইতে পারবে না। আমাদের সাথে যেটা যাবে সেটা কি বলেন তো? কেবলমাত্র আমল, কেবলমাত্র নিজের আমল, ঈমান, কেউ যাবে না। মনে মনে একটুখানি চিন্তা করুন, সবাই নেই, শয়তান আপনাকে ধোঁকার ভিতরে রেখেছে। মোদের যাওয়ার সময় হলে